পয়লা মে কলকাতা গিয়েছিলাম, 2 মে বাড়ি ফিরে এলাম। আমি এমন একটা কাজ করছিলাম যেখানে আমাকে কাউকে কিছু বলতে হবে না, মানে না কাজের জন্য না ছুটির জন্য, যখন যেমন চাইবো তেমন কাজ করতে পারবো। তাই জোম্যাটো রাইডার মানে ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তার জন্য বাইকের প্রয়োজন, আর আমার কাছে তখনও বাইক ছিল না। তাই বাইক কেনার সিদ্ধান্ত নিলাম, আর যেমন ভাবা তেমন কাজ। 7ই মে 2023 আমি প্লাটিনা 110 ABS দিয়ে যেটা আছে E20 ছাড়া সেই বাইকটা নিলাম। 28 মে 2023 সকাল 6:26 গোবরডাঙ্গা বাড়ি থেকে রওনা দিলাম কলকাতা বাগুইহাটির উদ্দেশ্যে। প্রায় 55 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা। জীবনে প্রথমবার বাইকে এতটা রাস্তা যাব, তাও নিজের বাইকে, তাও আবার একা। আর আজই জোম্যাটোয় 12টা থেকে ফুড ডেলিভারি কাজ শুরু করতে। মানুষ গাড়ি ঘোড়ার এই ব্যস্ত শহরে গুগল ম্যাপই আমার একমাত্র ভরসা। রাস্তা চিনি না, মানুষ জানি না, সেই সময় এক্সাইটমেন্ট ছিল আলাদা লেভেলের। শুরুর প্রথম কিছুদিন আমি গোবরডাঙ্গা থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করতাম। কলকাতার থাকার জায়গা ছিল না তখনও। দুপুরের খাবার মা সকালবেলা রান্না করে দিত। ওই 3টে 3:30 নাগাদ রাস্তার পাশে কোথাও দাঁড়িয়ে খেয়ে নিতাম। খাবার জল নিতাম পেট্রোল পাম্প থেকে। কখনো কখনো খাবার নষ্ট হয়ে যেত, আমি টের পেতাম না। আসলে খিদের জ্বালা বুঝতে যেত না। বাইক রাতের বেলা দমদম ক্যান্টনমেন্টে ধোপাপুকুর চেতনা সিনেমা হল, ওখানে গ্যারেজে রেখে আসতাম। আবার কোনো দিন গাড়ি নিয়ে বাড়ি আসতাম। কলকাতায় একটা থাকার জায়গার ব্যবস্থা হলো, সৌদিকদা তার বাগুইহাটির অফিসে থাকার ব্যবস্থা করে দিল, তাও বিনা পয়সায়। তখন সারাদিন কাজে এত ব্যস্ত হয়ে থাকতাম যে ভিডিও করার সময় পেতাম না। আমি এখন সিটি সেন্টার 2 এর এখানে আছি, ও আবামা থেকে অর্ডার পিক আপের জন্য ওয়েট করছি। এই সময়টা আমি এখনো জানতাম না যে আমার জীবনে আর কিছু সময়ের মধ্যে একটা হিউজ মুভমেন্ট আসতে চলেছে। এই কাজের থেকে কিছুক্ষণ আগে ফিরলাম সিটি সেন্টারে, ওখানে পেট্রোল পাম্পে গিয়েছিলাম তেল ভরতে। কাজের মাঝখানে পাশে স্কুটি নিয়ে হেলমেট পরে একজন দাঁড়িয়ে আছে। ফার্স্টে আমি ভালো করে খেয়াল করিনি, কাজের মধ্যে ছিলাম, আমাকে যেতে হবে TCS গীতাঞ্জলির ওখানে। গিয়ে একটু টেনশনে ছিলাম, অনেকটা দিতে হবে। তাই পাশে একজনকে দেখলাম যে হেলমেট পরে দাঁড়িয়ে আছে, স্কুটিতে তেল নেবে। স্কুটিটা দেখে কেমন যেন লাগলো। এবার তো ভালো করে মুখে দিকে দেখলাম, দেখি কিরণ, মানে দাবঙ্গায় কিরণ। আমি কিছু না ভেবে একবারে জিজ্ঞেস করলাম, কিরণ কেমন আছো? বললো ভালো। তো ও কিছু সময় পরে জিজ্ঞেস করলো যে তুমি কি এখানেই থাকো, তোমার বাড়ি কি এখানে? আমি বললাম না, এখানে নয়, আমি গোবরডাঙ্গা থাকি। তো বললাম গোবরডাঙ্গা? আমি বললাম বনগা লাইনে গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা। এখন আমি এখানে কলকাতা পাবলিক স্কুলের পাশে থাকছি বাগুইহাটিতে। বললো আচ্ছা। আমি বললাম যে আগে ভিডিওটা বেশ ভালো হয়েছে। উমেশদা যেটা ছিল, মানে বাঁকুড়া উমেশদা যেটাতে ছিল, ওই সিনেমা হলের বাংলা সিনেমা হলে যেটা থাকে, ওটা খুব ভালো লেগেছে। তো ওটার কথা বলছিলাম। স্পেসিফিক্যালি আমি কোনো ভিডিওর কথা বলিনি, আমি বলছি আগের ভিডিওটা। বললো আচ্ছা আচ্ছা। বললাম তাহলে নেক্সট ভিডিও কবে আসছে? আমাকে বললো যে এই তো এডিট করে আসলাম, হাত পুরো ব্যথা হয়ে গেছে। আমি বললাম তাহলে তো চোখ আর ঘাড়ের কথাটাও বলো, কারণ চোখ আর ঘাড়ও তো ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, চোখ তো আগেই খারাপ হয়ে গেছে। আর যাই হোক, একটু কথা হলো। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা আমি দিয়েছি। তো পিছনে FB-তে পোস্টও করেছি। এখন দেখা যাক, কোনো একদিন হয়তো আমরা একসাথে একটা আড্ডা হতে মারবো, আড্ডার ইচ্ছে রইল। যাই হোক, তো ওর সাথে দেখা হলো। তো দেখে আমার একটা জিনিসই মনে হলো কিরণকে দেখে, যে ওর দুটো লাইফকে আর কি সেপারেট রাখে। যে সবার সামনে যেভাবে ও আর কি ভিডিওতে যেরকম দেখি আমরা একজন রোস্টার, কিন্তু ওর ওখানে যে ধরনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, তার থেকে এখানে বেশি আর কি ও সবার সাথে মিশুকে, খুব ডাউন টু আর্থ ছেলে। দেখে এটা খুব ভালো লাগলো যে ও যে কাজটা করছে, যে কোনো কিছু একটা মিরর, মানে আয়না দেখাচ্ছে। ও সমাজকে একটা আয়না দেখাচ্ছে যে কোন ধরনের জিনিসগুলো চলছে, সেগুলোর আর কি একটা হাসি মজার মধ্যে দিয়ে ইটস এ ফর্ম অফ ক্রিটিসিজম। খুব ভালো। আর ও এইটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে, যার কারণে আমরা এত মজা পাই, এত ভালো লাগে। এটাই খুব ভালো লাগলো। ওর সাথে যখন কথা বলছিলাম তখন মনে হলো না যে আমি কোনো একজন হেভি ওয়েট কোনো সেলিব্রিটির সাথে কথা বলছি। ও আর কি নিজেকে এতটাই আর কি রাখে, আর ওকে না দেখলে আর কি, সামনাসামনি না দেখলে বোঝা যায় না। এখন আমি যখন খাওয়ার জন্য প্যাকেটটা খুলে দেখছি এর উপরে EC লেখা। EC মানে হচ্ছে এগ কারি। এই হচ্ছে এগ কারি।